কসম, ওয়াল্লাহি ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলতেছি, আপনাদের বাঁচানোর জন্য কথা বলতেছি। আমার কথা আজকে আপনাদের কাজে লাগবে না হয়তো আজকে। হ্যাঁ, আমি তো কানা। কার ভাই? এর বাবা অনেক। আরে আমার নাতি বুদ্ধি ভাই বাঁচতে নিজে ঠিক সেইটা বলতেছি, না দেখি আন্দাজে আমি কথা বলি নাকি। উনি দিছে কথাটা ওনার লাগছে, আজকে ওয়াজ লাগিয়ে গেছে। মারহাবাতে জোরে কর। আরে বাবা বোঝে না তো এরা। আরে কোন বাড়িতে নাই কর। আচ্ছা আমি কি আমাকে ছাড় দিচ্ছি? আমি বাসা দিচ্ছি। আমি বলতেছি যে আমার ছেলের কাছে টাচ মোবাইল আছে, ওর কাছে 10টা থাক, কারণ ওর জ্ঞান হচ্ছে এখন, ওর বয়স 20 বছর 25 বছর, বিয়ে করাইছি এখন তো আমি তো সবকিছু শিখে দেবো না। কথা কয় না, না না ওর কাছে সবাইকে আমি শিখে দেবো নাকি, কারণ ওর তো জ্ঞান হয়েছে এখন। ওর জ্ঞান হয়েছে, ও টাচ মোবাইল লিখ না বাঠো মোবাইল লিখ, ও খারাপ কাজ করবে, ও খারাপ কাজ করবে, ও পাপের ভাগে ওই হবে, আমি হব না, কারণ আমি অল্প বয়সে দেই নেই। যে ছেলের বয়স 12 বছর 9 বছরে মেয়ে 6 আর 13 বছরের ছেলের সাথে টাচ মোবাইল দিয়ে ফ্যাক ফ্যাক করে বেবা আর মানুষের ভুল ধরো। আমার কথা কি বুঝছেন? ঠিক আছে। ছেলের বয়স 25 বছর 20 বছর, তার হাতে স্ক্রিন টাচ মোবাইল দেন, সে শিক্ষা অর্জন করছে, তার জ্ঞান আছে, অন্যায় নেয় সে বোঝার মতো জ্ঞান আছে, তার হাতে আপনি একটার কাছে 10টা দেন, আমি নিষেধ করবো না। অপ্রাপ্ত বয়সের ছেলের কাছে কেন আপনি স্ক্রিন টাচ মোবাইল দিলেন? ছেলের বয়স 10 বছর, মেয়ের বয়স 10 বছর, তার হাতে স্ক্রিন টাচ আপনি কেন দিলেন? এইরকম তাদের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে আর আপনি তারপর আইন জারি করছেন যে 18 বছর মেয়ের বয়স, 20 বছর না হলে বিয়ে দেওয়া যাবে না, 21 বছর না হলে ছেলেকে বিয়ে করানো যাবে না। এই ছেলেরা আর মেয়েরা মোবাইলের মধ্যে প্রেম আর ভালোবাসা করতেছে, এইগুলো এসে তুই ঠেকা ঠেকা। আল্লাহ আইন করে দিল, এদিক তাকান, আল্লাহ আইন করে দিয়েছে আপনার ছেলের বয়স যদি 15 বছর হয়, সে যদি উপযুক্ত হয়, সে যদি বিয়ে করতে চায়, তাড়াতাড়ি বিয়ে করা, তাড়াতাড়ি বিয়ে করা, এটা আল্লাহ রাসূলের আইন। আর আপনি আইন করলেন, টাচ মোবাইল তুলে দিলেন, অন্যায় জিনা করার জিনিস হাতে তুলে দিয়ে আপনি আইন জারি করলেন যে আপনার যারা জিনা ব্যভিচারী করবে, আপনার দর্শন করবে, জিনা ব্যভিচারী করবে, তাদেরকে ফাঁস দেওয়া হবে। এই আইন জারি করলেন। বিলে কাছে শুটকি মাছ রাখে বিলে যদি বলা যায়, বিলে শুটকি মাছ তোর কাছে রাখছে, যদি খাস তাহলে 10টা বেতের বাড়ি মারবো। আচ্ছা 10টা যদি লাঠিতে বাড়ি দেওয়া যায়, এক বাড়িতে তো মেয়াও, তা 10টা আইন জারি করলে ওই ভয়ে কি বিড়াল আপনার পরের দিন ঘরে দরজা খোলা রাখছেন, তারপরে হ্যাঁ শুটকি মাছও রাখছেন, বিড়াল চুপ থাকবে না যা খাবে? বাহ, আপনি জিনা করার জিনিস হাতে তুলেও দিলেন, আবার আইনও জারি করলেন, অন্যায় করলে আবার ফাঁসি তো দেন। কি বিচার আপনার? তাহলে বিচার মানতে হবে কার? যখন কার? তাহলে আল্লাহর বিচার হচ্ছে আপনার ছেলের বয়স যদি 15 বছর হয়, সে যদি বিয়ের উপযুক্ত হয়, বিয়ে যদি করতে চায়, তাকে বিয়ে করা দেন, তাকে জিনার হাত থেকে বাঁচান। মেয়ের বয়স যদি 10 বছর 12 বছর হয়, সে যদি বিয়ের উপযুক্ত হয়, সে যদি বিয়ে করতে চায়, তাকে তাড়াতাড়ি বিয়ে দেন। এই হুকুম কার? যখন কার? আলী এইরকম যদি আপনার এইরকম সময় বিয়ের উপযুক্ত সময় যদি বিয়ে করান যায়, এই ছেলে মেয়ে অন্যায় করবে। ছেলের বয়স 25 বছর, মোবাইলে ড্যাং ড্যাং করে হাঁটতেছে, মোবাইল দেখে দেখে পাশা একবার শুকিয়ে গেছে। ছেলে বিয়ে করবে, স্যার বাপ বিয়ে করে না, কাই বিয়ে করাও না কে? কা ও নিজ পায়ে দাঁড়ায়, তো তোমার ও নিজ পায়ে দাঁড়ায় না, তোমার পায়ে হাতে? হ্যাঁ, কেন কামাই রুজি জানে না? না, রিজিকের চেয়ারম্যান তোমাকে মানা দিছে। রিজিকের মালিক কে? যখন কে? আপনার আমার ছেলেকে এই দুনিয়ায় পাঠানোর 50,000 বছর আগে আল্লাহ রিজিক দিছে, তারপরে আল্লাহ মানুষকে পাঠাইছে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। রিজিকের কন্ট্রাক্টরই আপনাকে দেওয়া হয় নাই। উপযুক্ত বয়স হয়েছে, বিয়ের বয়স হয়েছে, ছেলেকে বিয়ে দেন, মেয়েকে বিয়ে দেন, অন্তত জিনা ব্যভিচারী কমবে। ভাই নিজ পেলে মাথা দিলেন, কেদিক তাকান, আলেমের চেহারার দিকে তাকালে সগিরে গুন্ডলা মাফ করে দেন। সুবহানাল্লাহ, একটু জোরে কর।
আমি কি আপনাকে উদ্দেশ্য করে কোনো কথা বলছি নাকি? তেনা আপনি শরম করে নিচ পেলে মাথা দিলেন। আপনি নিচ পেলে মাথা দিলে আমি কোনো কষ্ট পাবো? আরে ভাই এ কথাই এ ওয়াজ বাদশাহ আনসারী হ্যাঁ ওই আজ থেকে 28 বছর 27 বছর আগে থেকে বলতেছে। আমার ছেলের দায় আমি না। ওর যখন জ্ঞান হয়েছে, ও যখন আলেম পাস করছে বা আপনি আয়ে পাস করছে, ওর হাতে তবে গিয়ে আমি টাচ মোবাইল তুলে দিছি, তার আগে আমি টাচ মোবাইল দিইনি। অত ফেলু মনে করেন আমার কয় আমার ছেলেরা কাব্বা আপনি তো আনসোশাল মানুষ। আমি বলি আনসোশাল জন্ম দিলাম, আমি খাওয়া পরে মানুষ করলাম, শিক্ষিত বানাইলাম, আর তুই কিছু আমাকে আনসোশাল। আপনি তো দেশে কিছুই বোঝেন না, মোবাইল আতান না, আপনি তো এ দেশে নাই কি। আমি আমার বেটাকে বললাম, বাবা আমার মোবাইলের ভিতরে আমার খারাপ ছবি পড়ে না, কারণ একজন মহিলার ছবি দেখাও নিষেধ। কথা কন, একজন মহিলা যাচ্ছে রাস্তা দিয়ে, দেখলে নিচটা নিম্নগামী করো। কথা কার? কুল্লিল মুমিনিন ইয়াহুদ্দু মিন আবসারিহিম, আছে না নাই? যে অন্য নারীকে দেখলে মাথা নিচের দিকে করো। ও বাবা, যখন ওই আমার বেটাকে আমি বুঝাই, আমার ছেলে বুঝলাম, বাবা মোবাইলের আমি দেখতেছি, আর দেখতে দেখতে যতই আমি সেবে থাকি, দেখতে দেখতে মহিলার ছবি আসতেই পারে। কথা কয় না আসলে আমার যদি পিকু পিকু, তাহলে আমি শেষ। তো বাবা এখন আমাকে আনসোশাল মনে করতে পারো, কিয়ামতের ময়দানে তুমি আমার ছেলে আর আমি তোমার বাবা, তুমি আমাকে বাবা বলে পরিচয় দিবে না, আমি তোমাকে ছেলে বলে পরিচয় দেব না। সেই দিন দেখা হবে কে কত দূর যায়। ছেলে ও 10টা কিনুক। আমি শুনছি নাকি আমার 2 নম্বর ছেলের কাছে 3-4টা টাচফোন। আমি বললাম এত ভুল কে? আরেকজনের কাছে শুনলাম যে সে নাকি ব্যবসা করে, আবার শুনতেছি নাকি যে মোবাইলের দোকান দিছে। তাহলে আমি কি করবো? কর ব্যবসা এসে গেছে, মার হবার তো জোর কর। খুব খারাপ লাগতেছে নাকি? মার হবা কর। ইস্তেরি হচ্ছে তো, উঠে সময় পেলাম না, আর হিসেবে আমাকে ইস্তেরি করে। বাপ মরতে হবে, এই কবরের মধ্যে যাইতে হবে। কত মানুষ চলে গেল আর ফিরে আসলো। এ দুনিয়ায় যতই করো আপনার, মরে গেলে সবই হবে বেগানা, মরে গেলে সবই হবে বেগানা। আমার মায়ের আমার, আমি আপনি যদি মারা যাই, আমি আপনি যদি বাদান মারা যাই, কেউ আমার সঙ্গে যাবে না, আপনার সঙ্গে কেউ যাবে না, যাবেও না, সম্ভব না, যায়ও না। এইটি হলো বাদান নিয়ম। এই জন্য দুনিয়ার থেকে আলা ইবাদিল্লাহিস সলিহিন, আল্লাহর ইবাদত করা লাগবে, আল্লাহর দাসত্ব করা লাগবে, আল্লাহর গোলামি করা লাগবে। আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা, আনতুম আওলানা বাস্তুম মুসলিম কিসানা, আনতুম আওলানা বাস্তুম মুসলিম হতা কাম হয় সিল্লাকান। আল্লাহু আকবার। আমার ভাইয়ের আমার, আল্লাহ বললেন লা তাকুলু, সুদ তো খাওয়া দূরের কথা, সুদের দ্বারের কাছে যায় না। এদিকে আল্লাহ বললেন সুদ খায় ইবাদত করলে আল্লাহর দরবারে এই ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, কবুল হতে পারে না, হওয়া সম্ভব না। কুলু মিন তাইয়্যিবাতুল মা রাযাকনাকুম, আল্লাহ কয় হালাল খাও, এরপরে ইবাদত করো। হালাল না খাইয়া, সুদের টাকা ঘুষের টাকা খাইয়া যদি ইবাদত করি, এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, হতে পারে না, হওয়া সম্ভব না। সিল্লা কোন ঠিক কিনে? আচ্ছা যারা সুদ খায়, যারা ঘুষ খায়, এরা ছেলে মেয়েকে ভালো রাখার জন্য, বিবির বাল বাচ্চাকে সুখের জন্য তারা সুদ খায়। যেরকম ঠিক কিনে? এই যারা সুদ খায়, আমি মনে করি তাদের আমি গালি দেই না, নিন্দাও করি না, আমি বলি তারা অবোধ মানুষ। অবোধ মানুষ না হলে সুদের টাকা খায়া, সুদের টাকা সে আইনে ছেলে মেয়েকে খাওয়ায়, অবোধ মানুষ আল্লাহর জমিনে আছে। অথচ সুদের টাকার গুতনি, কবরের মধ্যে যে সুদ খাবে সেই গুতনি খাবে, আর যারা খাবার গুনি খাবে হেরা গুতনি খাবে না। কত কম? তাহলে আপনারা এত অবোধ কেন?
তাহলে সুদের টাকা কামাই করে আনলেন আপনি একা, আর পরিবারের দর্শন খাইলো, কবরের মধ্যে গুতনি খাওয়ার সময় আপনার খাইতে হবে, ওই দর্শনে কেউ খাবে না। একজন লোক সুদ খায়, বোর কাছে যা করতেছে, বউ ভাই করতেছে, ভাই তুমি যে সুদ খাও, গুতনি যে কবরের মধ্যে গুতনি আছে, তোমার বউ আর বাচ্চাকে ভাগ করে নিবে। যে বোর কাছে জিজ্ঞেস করছে, বউ কা নেবই তো, কথা বুঝতেছেন না? তে ভাই যা বলতেছে, তুই পীরের কাছে যা মুড়ি দছিস আর ফতুয়া দিস, আমি যা করবো বাকি তোর ভাবি আছে। ভাই মরে গেলে মানুষ ভূত হয়, তাহলে কি করবো? তুমি মরার বান ধরো, যা করা লাগে আমি করবো। তখন মরার বান ধরছে, যা করতেছে, আমাকে সাপে কামড় দিছে রে, আমি মরে গেছি। ওই যে বেড়া বেড়া গ্রামের গফুর ভাই সাপের জানা জানে রে নাই, ওই যে বুদ্ধি করে পাওয়া গেছে। তখন গফুরে ডাক দিলেছে, তাড়াতাড়ি এসে, তুমি সাপের জানা জানো? কয় হ্যাঁ। আচ্ছা হাত মাত ধরিয়া, ওই যে মিশে মিশে, কথা বুঝতেছেন না, লারিন মারি টিপে টিপে কয় যে এটা খুব কঠিন, তে আগে আসে, এই রুগী বাঁচাবে পারবো আমি। তাড়াতাড়ি বাঁচান, ছেলেও কয় বাঁচান, বউ কয় বাঁচান। এবার আপনার ওই আপনার রুগীর গায়ে হাত দিয়ে বলতে পারে, ফু দিয়ে বিষ আমার হাতে উঠে গেছে। তবে ছেলের বাপ, বাপের এই লোকের ছেলেকে, ছেলে বলতেছে, আমি আসো, এই বিষ এখন আমার হাতে তুলছি, এই বিষ আমি তোমার যদি ছাড়িয়ে দেই, তোমার শরীরে যদি ওঠে, তোমার আব্বা বাঁচে যাবে, তুমি মরতেও পারো বাঁচতেও পারো, তবে মরার সম্ভাবনাই বেশি। ছেলে লাভ দিয়ে ফাঁকে যাক, বাপ মরছে মরিয়ে থাকি, নতুন করে আমি মরবে চাই। বাপ শুনতেছে না, এদিকে বউ কাঁদতেছে, আমার সোনার যৌবন অঙ্গার হইল, আমার সোনার যৌবন অঙ্গার হইবে স্বামীর লাইগা রে। গফুর বলতেছে, ভাবি যৌবন অঙ্গার করা লাগবে না, এদিকে এই যে বিষ আমার হাতে উঠে গেছে, এই বিষ হাতে উঠছে, ভাই এখন চিন্তা হবে, এই বিষ আপনার গায়ে যখন ছাড়িয়ে দেবো, ভাই চিন্তা হবে, তবে আপনি বাঁচতে পারেন, মরতে পারেন, তবে মরার সম্ভাবনা বেশি। তখন ভাবি দৌড় দিয়া থাকে যায়, আর কয় যে ও মরছে মরি থাক, নতুন করে আমি মরবে চাই না, আমি বেঁচে থাকলে অনেক স্বামী পাবো। তখন লোকটা লাভ দিয়ে উঠে, মোসর দিয়ে উঠে, চুল মেরে ধরে কয়, এই যাস করে, একটু আগে বলছিলি কেন, এখন কোচ কি? ভাই যান, আমি এইটি বুঝাতে চাচ্ছি যে সুদ খেলেন আপনি একা, আপনি সুদের টাকা আইনে 10 জনকে ভাগাভাগি করে খাওয়াইলেন, কবরের মধ্যে গুতোগুতি খাওয়া লাগবে আপনার, আপনার ছেলে মেয়ে কেউ এইটার ভাগী হবে না, হবেও না। যেরকম ঠিক কিনা? রাগ করতেছে আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের প্রেমতের ভালো করে লক্ষ্য করে শুনুন, আমরা নিয়ত বদল শুনতে হবে। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কলমার দাওয়াত দিয়ে রাত 12টার পরে আল্লাহর নবী আমার নবী খাদিজাতুল কুবরার ঘরে দরজার পাশে দাঁড়াইয়া এই রকম করে নক করছে, খাদিজা একটা ডাক দিছে, অমনি মা খাদিজাতুল কুবরা দরজা খুলে দিয়েছে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। যখন দরজা খুলে দিয়েছে, নবী খাদিজার চোখে যখন শক করছে, আমারও নবী সালাম দিবে, এমন সময় মা খাদিজাতুল কুবরা আমার নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। আমার নবী আমার সালাম দেন। আল্লাহ নবী বললেন, স্বামী যদি বিবিরে সালাম দেয়, বিবি যদি স্বামীরে সালাম দেয়, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দেয় কে? আমাদের বিবি কি সালাম দেয়? জোরে বলুন, জোরে বলুন। এত মানুষের মধ্যে না না বলতেছেন, বাড়ির যায় না, আজকে খবর আছে। বউ বলবে নি যে আমি তোকে সালাম দেই অথবা না দেই, তুই পাবলিক ফাংশনে বললি কে? কপালে দুঃখ আছে, যায়। আচ্ছা বৌমান দিলই না, আপনারা কি বিবিদের সালাম দেন? জোরে বলুন। जैसे के तैसे मेले रास के मेले रानी बुट के पुहिते नहीं मेले खापशाते रे खापशानी जोरो पान ठीक किने আজকে আখির মোনাজাত করিয়া বাড়িতে যায় বিবি সালাম দিক অথবা না দিক, বাড়িতে যায় আমরা আগে বিবিকে সালাম দেবো, বলেন ইনশাআল্লাহ, তাও বলে না ইনশাআল্লাহ। আখিরে মোনাজাত করে বাড়িতে যা বিবিকে সালাম দিবেন আর বলবেন আসসালামু আলাইকুম, ও আমার বিবি আমার সালাম দাও। বললাকে কাপড়লে হাসবে আর বলবে দম করার জায়গা পাচ্ছে না, না অজগবি সালাম দিলে হাসবে না।
এই যে এই ঈদ গেল, ঈদ গেল, হাজি নাই, গাজি নাই, মৌলবী নেই, হাফেজ নাই, ফেরিওয়ালারা রাস্তা দিয়ে যায়। রাস্তা দিয়ে কাপড় বেচতে লেগে আসে, চুরি বেচতে লেগে আসে, মালা বেচতে লেগে আসে, বউরাল ডাক দিয়ে লিয়া ঘরের মধ্যে বসায়, এরকম করে আপনার একটা সব করে দেয়। কাজটা কি ভালো করতেছে? রাস্তা দিয়ে যায় যে যখন ফেরিওয়ালা ভাই, নারীরা সবার ডাইকে বাড়ির ভিতরে বসায় রে, বাজার ভিতরে বসায়, ওই মিষ্টি মিষ্টি কথা বলে, মিষ্টি মিষ্টি কথা বলে, মনে হয় ওর দুলাভাই, ওর দুলাভাই। রাস্তা দিয়ে যায় গো যখন ফেরিওয়ালা ভাই, নারীরা সব ডেকে বাড়ির ভিতরে বসায়, ওই হাতের মধ্যে ছুরি পরে টিপে টিপে মজা মারে, পয়সা নিয়ে চলে যায়। ভেবে দেখো কথা মিথ্যা নয়, যেরকম ঠিক কিনে। একজন ফেরিওয়ালা আসলো আর আপনার বিবির কাছে ছুরি বেচলো। ওই ফেরিওয়ালা আপনার বিবির নরম হাত ধরিয়ে টিপে টিপে হাতের মধ্যে বাদাম ছুরি দিল। আপনি আ করে করে দেখতেছেন। আমার কথা হলো, আপনার বিবির হাতে যদি ছুরি দিতে হয়, আপনি ছুরি কিনে আনেন, আপনার বিবির হাতে আপনি ছুরি ঢুকান, যেইভাবে টিবেনের দরকার সেইভাবে টিবেন, যেখানে দরকার সেইখানে টিবেন। কথা কি ভাই খারাপ বলতেছি নাকি? কাজটা করলেন কি? হ্যাঁ, ফেরিওয়ালা কাপড় নিয়ে আসে তোমার ভাই না, চুরিওয়ালা আসে তোমার ভাই না, তোমার বউ সব করে দেয়, আর তুমি ওকে দাও ঢুকো ঢুকো। জিনিসটা ঢুকোচ্ছে কোথায় বুঝতেছেন কি আপনারা? চিন্তা করতেছে এই হুজুর আনলো কার কথা, সব কথা বলতেছে আপনাদের বাঁচার জন্য। আমি জানি জীবনে আমাকে এই এলাকায় আনবেন না, তবে আমি আসবো না, দরকারও নাই। তবে সুযোগ তখন পাচ্ছি, আজকে ইস্তেরি করেছে। আমার ভাইয়ের আমার এদিক তাকান, কালকে তাফসীর করবেন চাষতলে, আজকে হবে ওয়াজ, কালকে তাফসীর হবে স্টলে টলে। বাম হাত দিয়ে চা খাবে, ডান হাত দিয়ে সিগারেট টানতে বলবে। আরে কত হুজুর দেখলাম রে, না না কয়টা হুজুর জন্মাছে আর কয়টা হুজুর দেখছে? একটা তো জন্মা দেখো নাই, আর তুমি তো হও নাই। কে হুজুর কারে তো বদলাম, তাসটালে দা ঠিক মতো তাফসীর করবে। দেন কত লোক কাল আমার বিপক্ষে যাবে। কি ভাই কথা খারাপ বলতেছি নাকি? নারায়ণ তাকবীর। আজকে আরো যদি ঘন্টাখানি আলোচনা করি, আসান তো ইনশাআল্লাহ। ওয়াজের কাছেই যাইনি, এখন শুরু করবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা আমার, আল্লাহ নবী বললেন খাদিজা, আমি রাত 12টার পরে তোমার ঘরে দরজার কাছে আসছি রে বিবি, একটা ডাকের বেশি দুইটা ডাক দেনে। এ বিবি, বিবি রে একটা ডাকের বেশি দুইটা ডাক দেনে, তুমি কি ঘুমাও না? মা খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আগে 3টা স্বামীর সংসার করেছে, এরকম কোনোদিনও হয় নাই। ও নবীজি, যতদিন ধরে আপনার সাথে ঘর সংসার করতেছি, আল্লাহর কসম করে বললাম গো নবীজি, আপনার আগে কোনোদিন এই পিঠ লাগাইয়া বিছানায় আমি ঘুমাতে যাই নাই, যতক্ষণ পর্যন্ত আপনি না আসেন। আপনার আগে আমি বিছানায় পিঠ লাগাই নাই, যতক্ষণ পর্যন্ত বাড়িতে না আসেন। দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনার জন্য আমি অপেক্ষা করেছি। কান আল্লাহু আকবার। নবীজা এক ডাক দেয়া দরজা খুলে। আর আমাদের খাদিজা বেড়ার বাজার থেকে আসবেন, রাত 12টার সময় এসে ডাক দিবেন, খাদিজা খবর নাই, ও খাদিজা শব্দ নাই, ও খাদিজা একই একই। আল্লাহ নবী বললেন হাত দুটো ডান করে দে খাদিজা। মা খাদিজাতুল কুবরা দৌড়া আমার নবী বুকের সাথে মাথাটা গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার প্রেমে পড়ি, আমার জমা জমি তালা তালু অর্থ সম্পদ যা কিছু ছিল সব আপনার কদমে কোরবান করে দিলাম। দেখেন নবীর মুআজ্জাজা, ধন্য হলো বিবি খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ, মাল দৌলত যা ছিল নবী চরণে সুপিয়া দিল, বানাইল তারে জীবনের আপন। জোরকান মারহাবা।
অমনি আমার নবী কি করলেন, মা খাদিজাতুল কুবরার চুল ধরলেন, চুল ধরে আমার নবী এরকম করে চুমো দিলেন। আমার নবী বললেন, মা খাদিজাতুল কুবরার চুলে ধরে যখন চুমো দিলেন, মা খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার চুলে চুমো দিলেন। আমার নবী বলে, খাদিজা, আমি তোমার চুলে চুমন দিয়া নারীদের ইজ্জত আর মর্যাদা আমি নবী বাড়িয়ে দিয়ে গেলাম। সিল্লা কন্মার হাওয়া। আল্লাহ নবী বললেন, বিবির চুল ধরে চুমো খাওয়া আমি নবী আমার আদর্শ ভিত্তিক সুন্নাত। আপনারা বলুন, কারা কারা বিবির চুল ধরে চুমো দিছেন? চুল ধরে চুমো দিছেন একটু হাত তুলে দেখান তো দেখি। এই তো একজন পাইছি, মারহাবা জোরে কর। মা বোনেরা আছে না? মা বোনের শুনে বলবেন, হুজুর চুলে চুমোটা যা দূরের কথা, চুলের মুঠে ধরে মোচড় দিয়ে চিৎ করে বাইরে বাইরে বকছে। ও বাবা, আপনারা বউ মারেন? হ্যাঁ, বউ মারেন? বউ মারা হারাম, খবরদার বউ মারবেন না। রাসূল বলেছেন, নবীর 11টা বিবি ছিলেন, রাসূল বলেছেন 11টা বিবি, একটা বিবির গায়েও রাসূল কোনোদিন হাত তোলে নাই। আপনারা কেন বউ মারেন? খবরদার বউ মারবেন না। মা বোনেরা শুনে বলতেছে, এত সুন্দর সোনার মুরব্বী কোনে আছিল হুজুর, আমার বলে দাম নাই, সর্বনাশেরা চুল ধরে ধরে পেটে। ভালো করে বুঝো। আল্লাহ নবী বললেন, এই হাত দিয়ে যদি কোন ব্যক্তি যদি বউ মারে, তার হাতের মনে তার দান খয়রাত আল্লাহর দরবারে কবুল হবে না, হইতে পারে না। যারা বউ মারছে, আহা ভাই, বউ মারবেন কেন? বউ মারেন না। দেখেন, এই বউক আপনি জীবনে দেখেন নাই, তার বাড়ি 50 মাইল ফাঁকে, সে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন ছাড়িয়ে কবুল বলে আপনার সাথে ঘর সংসার করতেছে, আর আপনি সেই বউ মারেন। মা বোনের এই হুজুরিরই দরকার। আমি হ্যাঁ মা বোনদের পক্ষে ওয়াজ করি, কারণ আমি মাদের পেটের থেকে হয়েছি। কত অলিয়া উলিয়া নবী রাসূল গাউস কুতুব মাদের পেট থেকে হয়েছে। এই জন্য মার পক্ষে তো কথা বলবো। মা পায়ের নিচে সন্তানের বেহেশত, সুবহানাল্লাহ জোরে কর। খবরদার বউ মারবেন না। আমার ভাইয়ের, আমার এক হাদিস শরীফের মধ্যে আছে, এক মহিলা বলে, হুজুর আমার স্বামী আমাকে মারছে, এখন কি করা যায়? আমি বললাম, মা তোমার স্বামী তোমাকে যদি মাইরিয়া থাকে, মা হাদিস শরীফের মধ্যে আছে, স্বামী যদি তোমাকে মাইরিয়া থাকে, ও মা যেই হাত দিয়ে তোমার স্বামী তোমাকে মারছে, তোমার শরীরের যেই জায়গা লাগছে ওই জায়গাটা চিহ্ন করে রাখো মা। স্বামীর হাতের ছোঁয়া তোমার শরীরে যেই জায়গা লাগছে, দোজকের আগুনে ওই জায়গা কোনোদিন পুড়বে না। মা বোনের এখন শুনে বলবেন, রে বাদ যখন যাবে তখন বলবে যে পেটো, মাথার থেকে পা পর্যন্ত পেটো। কারণ তোমার হাতের এমন বরকত, যেই জায়গা লাগবে দোজকের আগুনে কোনোদিন পারি পুড়বে না। কারো কি সুন্দর হাত, সুদ খাওয়া হাত, ঘুষ খাওয়া হাত, বিড়ি খাওয়া হাত। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দ, ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, সরকর ঠিক কিনে টাটকা বিড়ি খায়া বোর মুখের কাছে যখন মুখলে, বউ খালি মুখ ঘুরে। স্বামী কয়, আমি তোমার মুখের কাছে মুখলে তুমি মুখ ঘুরো। বউ কয়, শরমও করে, লজ্জাও করে। এই মাত্র তুমি টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার সাথে তোর মুখের গন্ধ বেশি। বিড়ি খাবো কষ্ট, ব্রাশ করতে পারো না। ইদানিং আমার শুরু হয়েছে, যারা পান খায় আমি লক্ষ্য করে দেখছি, এখন 70% মানুষ যারা পান খায় টয়লেটের মধ্যে যা পান খায়। আমি নিজ চোখে দেখছি, এক বুড়ো এই যে টয়লেট থেকে বের হচ্ছে, কম বুড়ো, দাদা কই গেছিলেন? কয় টয়লেটে। কম মুখ রেখে কয় পান খাচ্ছে। কম টয়লেটে পান খেলে, পান না খেলে টয়লেট হয় না। তাহলে এই মুহূর্তে পান খাওয়ার ও মুহূর্তে সেরো, হ্যাঁ না? এই হালাল জিনিস যদি টয়লেটে যা, যদি হালাল মনে করে খাও, তাহলে টয়লেট থেকে যে গু তুলে আসুন মনে করে খাও, এখন তো কিনে লাগবে, তখন তো চ্যাকরা চ্যাকরা খাও। আবার পিক্সিও ভালো। কথা কি আমি অবাস্তব বলতেছি নাকি? আমি কোরআন হাদিস দিয়ে খাবের খাবে মিলিয়ে দিচ্ছি। এরকম করেন কেন আপনারা? আমার ভাইয়ের, আমার ভালো করে লক্ষ্য করে শুনুন। খাদিজাতুল কুবরাতির
দীর্ঘদিন নবীর খেদমত করেছে, হঠাৎ করে মা খাদিজাতুল কুবরার বদন শরীরে জ্বর। এবার আমার নবীর বিবি মা খাদিজাতুল কুবরা ছোট্ট বিটি ফাতেমাকে বলতেছে, ফাতেমা আমার জানি কেমন লাগতেছে, তোমার আব্বা কোথায়, তোমার আব্বাকে ডাক দাও। আমার নবী সাহাবীদের নিয়ে বদন কথাবার্তা বলতেছে। এমন সময় ছোট্ট বিটি ফাতেমা যা বলে, আব্বা আম্মা যেন কেমন করতেছে। আমার নবী বললেন, সাহাবীরা রে আগামীকাল কত হবে? আমার নবী দৌড়া যা দেখে মা খাদিজাতুল কুবরা ছটফট ছটফট করতেছে। আমার নবী যাইয়া উরুটা বাদান পেতে দিলেন, মা খাদিজাতুল কুবরার মাথাটা উরুর উপরে দিয়া আমার নবী মা খাদিজার মাথা হাত দিয়ে বলে, খাদিজা তোমার কেমন লাগে? মা খাদিজাতুল কুবরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মৃত্যুর আগে আমার দয়াল নবীর উরু আমার মাথার বালিশ হইছে, এর চাইতে বেশি পাওয়ার আর জমিনে কি আছে? সিল্লাকান আল্লাহু আকবার। আমার নবী তো বুঝতে পারলেন খাদিজাতুল কুবরা আর টিকবে না। খাদিজা তোমার মন কি কিছু চায়? খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুড়া মানুষ, দীর্ঘদিন আপনার ঘর সংসার করেছি, কোনদিন কোনো কিছু আমি আপনার কাছে চাই না, আজকে একটা জিনিস চাই। আমার নবী বললেন, খাদিজা তুমি কি চাও বলো, আমি তোমাকে দেব। খাদিজাতুল কুবরা চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কাঁদতে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শুনেছি মানুষ যদি মারা যায় কবরের মধ্যে দুইজন মুনকার নেকি আসবে, চারটা প্রশ্ন করবে, মান রব্বুক, আমার দিনুক, আমার নাবিয়ুক, বলো তোমার রবকে, তোমার ধর্ম কি, তোমার নেতাকে। ও নবীজি, দুইজন ফেরেশতা আসিয়া যখন আমাকে প্রশ্ন করবে, এই সলজবের কথা যখন শুনবে, আমি খাদিজা সলজবের উত্তর দিতে পারবো না। ও নবীজি, আপনি মেহেরবানি করি আমি যদি মারা যাই, আপনি আমার কবরের পাশে দাঁড়াইয়া আমার কবরের সলজব আপনি দিবেন। আমার নবী বলে, খাদিজা এই সিস্টেম তো দুনিয়ায় আল্লাহ দেয় নাই, যেই মানুষটা মারা যাবে তার কবরের সলজব সেই দিবে। বউ যদি মারা যায় বড় কবরের সলজব বউ দিবে, স্বামী যদি মারা যায় স্বামীর কবরের সলজব স্বামী দিবে, বাবা যদি মারা যায় বাবার কবরের সলজব বাবা দিবে, ছেলে যদি মারা যায় ছেলের কবরের সলজব ছেলে দিবে, কারোর সলজব কেউ দিতে পারে না। এমন সময় জিবরাইল আলাইহিস সালামের ঘন্টা বাজান বেজে আসলেন, মুহাম্মদ হাই গেবনা গুপ্তা তানা গুপ্তা, জিবরাইল হাই গেবনা গুপ্তা তানা গুপ্তা, রব্বুল জলিল সিল্লাকান আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অন্য মানুষ মারা গেলে যার যার কবরের সলজব সেই সেই দিবে, কিন্তু আপনার খাদিজার বেলা আল্লাহ ভিন্ন করে দিয়েছে। আল্লাহ খাদিজার আশাটা আল্লাহ পুরো করেছে। ও নবীজি, আপনার খাদিজা মারা গেলে খাদিজার কবরের সলজব আপনি পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া উত্তর দিবেন, এইকেই আল্লাহ কবুল করে নিবে। জোরকান আল্লাহু আকবার। আমার নবী বিবি খাদিজা নবীকে কত ভালোবাসে। আমার নবী চোখের পানি ফেলে আর কান্দের বলে, খাদিজা আমি তোমার কবরের সলজবের উত্তর দেব, তুমি কি আর কিছু চাও? খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার মুখে শুনেছি এই কবরটা কাউরে খাতের করবে না। এই মানুষটা যখন কবরের মধ্যে যাবে, যত ভালো হোক না কেন, কম বেশি একটু কবরের মাটির চাপ বাজান খাইতেই হবে। যত আমলদারি লোক হোক না কেন, আপনি বলেছেন একটু চাপ খাইতেই হবে। এই মাটি কাউকে খাতের করবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইসলামের জন্য আপনার খেদমত করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছি। নবীজি, আমি বৃদ্ধ হয়ে গেছি, এখন আমি চলতে পারি না। আমার এখন কোমরে ব্যথা, হাঁটুত ব্যথা, আমার হাতের গিরায় গিরায় ব্যথা করে গো নবীজি। নবী গো, কবরের মাটি যদি চাপ দেয় আমি খাদিজাতুল কুবরা সহ্য করতে পারবো না। ও নবীজি, আপনি আমার কবরের মধ্যে আপনি কবর খনন করিয়ে সুন্দর করিয়ে গড়া করিয়ে উঠে আসিয়া এরপরে আপনি কবরের মধ্যে শোয়াইবেন। আমার বিশ্বাস আপনি সেই জায়গা আপনার নবী অতি পিঠ লাগবে, ওই মাটি কোনদিন আমাকে চাপ দিতে পারবে না। সিল্লাকান আল্লাহু আকবার। আমার নবী বললেন, খাদিজা আমি তাই করব, আর তুমি কি চাও? খাদিজাতুল কুবরা বলি, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, আমি যদি মারা যাই কোন দোকানের কাফনের কাপড় দিয়ে আমাকে জানাজা দিবে, কাফনের কাপড় পরাবে না, তাহলে কি দিয়ে পরাবো? তোমার পরনের কাপড় না গো নবীজি, না আমার পরনের কাপড় না, ও নবীজি আপনার শরীরের মোবারক জুব্বা মোবারক অনেক আছে, একটা আপনার গায়ের জুব্বা মোবারকটা আমার শরীরে কাফনের কাপড় বানা দিয়ে না, আলে দিয়ে দিয়ে কান্দে। আমার নবী বলে খাদিজা, তারপরে তুমি চোখের পানি ফেলে কেন কান্দো? খাদিজাতুল কুবরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো আমি আপনার দেখাশোনা করেছি, আমি যদি মারা যাই আমার দয়াল নবীর, আমার সোনার নবীকে কে দেখাশোনা করবে? ছোট্ট বিটি ফাতেমা দেখে দেখে বলতেছে, ও গো মা আপনি চিন্তা করবেন না, এতদিন আপনি দেখাশোনা করছেন, আপনি মারা গেলে আমার এতিম বাবাকে দেখাশোনা করব আমি। চিল্লা কর সুবহানাল্লাহ। এই বলার শেষ মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর কোনো কথা কয় না, কোনো কথা কয় না, চুপচাপ। আমার নবীর চোখ থেকে পানি বের হচ্ছে আর খাদিজাতুল কুবরার কথা কয় না। ছোট্ট বিটি ফাতেমা বাবাকে বলতেছে, বাবা গো আপনি কান্দেন আর আমার মা কেন কথা কয় না? আমার নবী বলে, ফাতেমা তোমার মা আর কোনোদিন কথা বলবে না। মা রে তোমার মা আর নাই, তোমার মা আল্লাহর কাছে চলে গেছে, জান্নাতে চলে গেছে, আর তোমার মা কোনোদিন কথা বলবে না। ছোট্ট বিটি ফাতেমা অমনি মায়ের গলা ধরে ধরে কান্দে আর বলে, মা আমি কি তোমাকে আর কোনোদিন আম্মা বলে ডাকতে পারবো না? মা রে আর আমি তোমাকে মা বলে ডাকতে পারবো না। এই জমিনের সবচাইতে মধুর ডাক হলো মা আর আব্বা। মা আর আব্বাই দুইটা ডাক বাদান মধুর ডাক। যার মা নাই সেই বাদান মায়ের ব্যথা বোঝে, বাবা যার মারা গেছে সেই বাদান বাবার ব্যথা বোঝে। ও বাদান বাস্তব একটা ঘটনা আমি বলবো, আমার বাবা এই জমিনে বেঁচে ছিল ৯৭ বছর পর্যন্ত বেঁচে ছিল। আমার মা ১১২ বছর পর্যন্ত এই জমিনে বাদান বেঁচে ছিল। আমার মা বাদান বৃদ্ধ হয়ে গেছে, নড়াচড়া করতে পারে নাই, যেই জায়গা বসা রাখছে ওই জায়গায় বসে বসে থাকছে। যদি না ধরা গেছে মা উঠতে পারে নাই, মা যদি নড়াচড়া করতে একটু ঘোষ পরে পরে নড়াচড়া করতো। আমার মা যখন বেঁচে থাকতো আমি তখন আমার মার কাছে গেছি, যাইয়া মার পায়ে হাত থাকছে এরকম করে চুমো দিছি। মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আল্লাহ বলেছে, কেউ যদি মা বাবার পায়ে হাত থাকে যদি চুমা খায় সে যেন আল্লাহর জান্নাতের খাম্বায় চুমা খায়। জনগণ সুবহানাল্লাহ। এই জন্য যাদের মা আছে বাবা চলে যাবে 10টা মিনিট 5টা মিনিট বাবা 5টা মিনিট বসে, হ্যাঁ ছেড়ে দেবো আর 5টা মিনিট কি সময় দিবেন? আমি জানি আপনাদের সারা বছর ওরা রাখছেন, কষ্ট হচ্ছে, আমি এই কথাটা শেষ করি বিদায় খাওয়া যাবো ইনশাআল্লাহ। এদিক তাকান, মনটা নরম করে দেন। অনেকেরই মা নাই, অনেকেরই বাবা নাই। আমার মা আমি যখন মাহফিল করিয়া মার কাছ থেকে বিদায় নিয়ে মাহফিলে যখন যাইতাম, মা জিজ্ঞেস করতে, বেটা তুমি কয়টায় আসবা? আমি বলছি মা আমি 12টায় আসবো। 12টা বাচ্চা আসি নাই, 1টা বাচ্চা আসি নাই, 2টা বাচ্চা আসি নাই, 3টে যখন বাচ্চা তখন আস্তে আস্তে বাড়িতে এসে দেখি বাড়িতে কেউ আমার জন্য অপেক্ষা করে নাই। ছেলের ঘরে দরজার কাছে গেছি বাদন খবর নাই, বিবির ঘরে দরজার কাছে যা নক করছি বাদন খবর নাই, সব বাদন ঘুমোচ্ছে। বাইদের ঘরে দরজার পাশে গেছি বাদন বাইদের খবর নাই, তারা ঘুমোচ্ছে। 112 বছর বয়স, মার ঘরে দরজার কাছে গেছি, যা দেখি ঘরে দরজাটা খোলা, ঘরের মধ্যে ঢুকছি, যা দেখি মা দক্ষিণে ঘুমায়। সালাম দিছি, অমনির সাথে সাথে মা সালামের জবাব দিছি। মারে বলছি মা বাড়ির সব মানুষ ঘুমাইছে, তুমি কেন ঘুমাও না? মা বলে, বেটা রে বাড়ির সব মানুষ ঘুমাইতে পারে, আমি মা আমার চোখে ঘুম আসে না। কি মা? বাড়ির সব ঘুমায় কিন্তু মা ঘুমায় না। মাকে বললাম, মা তুমি কেন ঘুমাও না? মা বলে, বেটা রে আমি 10 মাস 10 দিন তোমাকে পেটে করে বহন করছি। তুমি যখন ছোট ছিলে বাবা তুমি পায়খানা পেশাব করে দিছে, এইটাও আমি পরিষ্কার করে দিছি। বিছানায় যখন শীতের দিনে ঘুমোতে গেছি, বামে শোয়াইছি প্রসাব করে দিস, ডানে শোয়াইছি তুমি প্রসাব করে দিস, বুকে নিয়ে ঘুমাইছি প্রসাব করিয়ে ব্লাউজটা ভিজে দিস। রাগ করিয়া কোনোদিন খাটের নিচে ফেলে দেয় না।
বেটারে নিজে না খাইয়া তোমার বড় বানাইছি। এ বেটা, তুমি যখন বাড়ি থেকে বের হও, যতক্ষণ পর্যন্ত বাসায় না আসো, আমি মা আমার চোখে আর ঘুম আসে না। ঘুম যদি আসতে চায় বেটার এই চোখে এই মন মানে না, তোমার জন্য আমার চোখে ঘুম আসে না, আমি ঘুমাই না। বাদান একদিন আমি লক্ষ্য করে দেখলাম, মাকে বলছি মা আমি 12টার সময় বাসায় আসবো, হঠাৎ করে আমি 11টার সময় বাসায় আসছি। এসে মনে মনে চিন্তা করলাম আজকে মাকে আমি ডিস্টার্ব করবো না, কারণ বাড়ির পাশে মাহফিল করছি। আমার মা মনে হয় শুনছে মা ঘুমোচ্ছে, মার ঘুম আমি নষ্ট করব না। আমি বিবির ডাক দিছি, আমার বিবি দরজা খুলে দিছি, আমি আরামে বাদান ঘুমাচ্ছি। রাত 3টার সময় আমি বাহির থেকে বের হয়ে দেখি আপনার ঘরের দরজার পাশে সাইন্সে আছে দোয়া, আছে দোয়ার নিচে, পাকা দোয়ার নিচে আমার মা কাইথা বাদান পড়ে আছে। এদিকে বৃষ্টির মতো বাদান নিগুনি বাদান পড়তেছে, কুয়াশা নিগর বাদন পরিয়ে আমার গাওটা বাদন ভিজে গেছে। আমি যা দেখি সাইন্সের কাছে মা এরকম করে শুয়ে আছে, দৌড়া যা মাকে ধরলাম, যা দেখি মার গা ঠান্ডা হয়ে গেছে, মনে হয় মার গোসল হয়ে গেছে। আমি বললাম মা তুমি এইরকম করছো কেন? মা বলে বেটা রে, প্রত্যেক দিন তুমি আসিয়ে আমাকে ডাক দাও, আমার সাথে কথা কও, আমাকে সালাম না দিয়ে তুমি ঘুমাতে যাও না, আমার সাথে কথা না বলিয়ে তুমি বিছানায় ঘুমাতে যাও না। ও বেটা তুমি আজকে ডাক দাও না। আমি ভাবছি আমার বেটা আসে নাই। বেটা রে, আমি তোমার জন্য ঘর থেকে আমি গোস পরে পরে বারান্দা আসিয়া এরকম করে উকি মারছি বেটা, এই জায়গায় আমি পড়ে গেছি। আমি 2-3 ঘন্টা ঠান্ডার মাটির মধ্যে পড়ে রয়েছি বেটা, আমি তোমার মা উঠতে পারতেছি না। আকাশ থেকে বৃষ্টির মতো পানি, রকম কুয়াশার পানি গুনি করতেছে বেটা, শরীরটা আমার তরতর করে কাঁপতে। আমি চিন্তা করলাম মার সাথে আমি বেয়াদবি করতে, মার বাহাদুরে কাঁদলাম, আমার ভুল হয়ে গেছে বাবা। আমি যদি ভুল না করতাম, যদি তোমাকে ডাক দিতাম, তোমার সাথে যদি কথা বলতাম, তুমি এত কষ্ট করতে না। আর জীবনে মা তোমার সাথে কথা না বলি আমি বিছানা ঘুমাতে যাবো না। আল্লাহর কসম করে বলতেছি ভাই, আমার মা যতদিন বেঁচে ছিল, আমি বাসা যখন না গেছি এতক্ষণ পর্যন্ত মা ঘুমায় নাই। এখন মা নাই, আর কেউ আমার জন্য অপেক্ষা করে না। ভাই, যার মা নাই সেই মার ব্যথা বলছে, বাবা তার দুনিয়ায় নাই সেই বাবার ব্যথা বলছে। বলে যে আঘাত লাগবে ওই লোকটা যার মা অন্ধকার কবরে, বাবা অন্ধকার কবরে। আমার বাস্তব ঘটনা, আমার মা যেদিন মারা যাবে, আসর নামাজের সময় আমাদের বললো বেটা আমি যদি মারা যাই, আমি যদি মারা যাই, ও বেটা আমি যদি মারা যাই, বেটা আমি তোমার কাছে কিছু চাই না। বেটা রে, আমি তোমার কাছে শুনছি রাসূল বলেছে, আল্লাহ নবী বলেছে, বেটা আল্লাহ নবী বলেছে, মা মারা গেছে, বাবা মারা গেছে, মা নামাজ পড়িয়া মা বাবার জন্য দোয়া করলে কবরে গোরা মাফ করতেও পারে নাও পারে, রোজা রাখিয়া দোয়া করলে এই দোয়া কবুল করতেও পারে নাও পারে, হজ করিয়া দোয়া করলে দোয়া কবুল হইতেও নাও পারে। তবে মা বাবার জন্য সন্তান যদি দোয়া করে, এই দানের বরকতে আল্লাহ মা বাবার কবরে গোরা মাফ করে দেয়। যখন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেছে তোমার মা মারা গেছে, তোমার বাবা মারা গেছে, এখন তুমি তোমার মা বাবার জন্য দান করবে, এখনই তোমার মা বাবার কবরে গোরা মাফ করে দিবে কে? আমি জানি না কার মা নাই, কার জানি বাবা নাই। মা অন্ধকার কবরে, বাবা অন্ধকার কবরে, লক্ষ লক্ষ টাকার সম্পদ রাখিয়া মা অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে, বাবা কবরের মধ্যে শুয়ে আছে। এই গভীর রাত আপনার 10 জন ব্যক্তির কাছে বাদান 10 মণ বাদান পেজ চায়। একজন ব্যক্তি বলেন হুজুর আমার মা দুনিয়ায় নাই, বাবা নাই, আমি 1 মণ পেজ দেব। একজন বলে হুজুর আধা মণ পেজ দেব। একজন বলে হুজুর আমি 1000, 2000, 5000 টাকা দিব। ও বাদান আমি 5টা মিনিট সময় দিলাম। একজন ব্যক্তি
ব্যক্তি বলেন হুজুর মা নাই বাবা নাই, মা বাবা কবরের মধ্যে শুয়ে আছে, ওই মা বাবার জন্য 1 মণ পেঁয়াজ, 1 মণ পেঁয়াজ, 1 মণ ধান অথবা আধা মণ পেঁয়াজ, 1000 টাকা, 500 টাকা, 100 টাকা, এরপরে 5000 টাকা, 1 টাকা হলেও বাদান মা বাবার জন্য দান করে যাব। যখন আল্লাহু আকবার। তাড়াতাড়ি আসেন বাদান, 5টা মিনিট আমি সময় দেব। ও বাদান অনেকের মা নাই বাবা নাই, মা বোনদের কাছে একটু লোক পাঠা দেন হাজি সাহেব, মা বোনদের কাছে লোক পাঠা দেন। এরপরে আপনারা 1 টাকা হলেও বাদান দিয়ে যাবেন, শূন্য হাতে কেউ যাবেন না। আমি একটু দোয়া করব, মা বাবার জন্য দোয়া করব। কি নাম? আল্লাহ। কি নাম? হালা মোহাম্মদ মাহতাবউদ্দিন খান। চোখের পানি ফেলে কাঁদতেছে আর বলতেছে মা বাবার জন্য 500 টাকা দান করলে আল্লাহ তুমি দানটা কবুল করো। ভিতরে যান, 10 টাকা 20 টাকা 100 টাকা দিতে পারেন দেন। একটা লোক টাকা না দিয়ে যাবেন না। টাকা যদি না থাকে টুপি আছে জমা দেন, কালকে নিয়ে যাবেন। তা যদি না থাকে মোবাইল আছে সেইটা জমা দেন, নিয়ে যান। বিড়ি মেসও দিতে পারে, দিয়ে পরে নিয়ে যাবেন উপযুক্ত টাকা দিয়ে যান। এরপরে 1000 টাকা, 2000 টাকা, 500 টাকা, 500 টাকা যান, ভিতরে যান বাজান। আধা মণ পেঁয়াজ, 1 মণ পেঁয়াজ কে আছেন বান তাড়াতাড়ি দেন। আল্লাহ। কি নাম? আব্দুল মজিদ মোল্লা। আল্লাহ জান্নাতের মধ্যে খাওয়াইও তুমি বললা। আল্লাহ দান করছে 200 টাকা, পকেট জানি হয় না ফাঁকা। আল্লাহ মা বাবা যদি দুনিয়া থেকে বিদায় হইয়া কবরে যার শুয়ে আছে, আল্লাহ কবরখানা তুমি ভাগে জান্নাত বানিয়ে দাও। কোন আমিন। আল্লাহ তোমার এক বান্দা 100 টাকা দান করছে, আল্লাহ তুমি দান কবুল করো। আল্লাহ মনের আশা পুরো করো। আর একজন ব্যক্তি আল্লাহ ঈদের রাত, ঈদুল ফিতরের রাত আল্লাহ 100 টাকা দান করছে, আজকের দান তুমি কবুল করে নাও। আল্লাহ মনের আশা পুরো করে দাও, জীবনের তামাম গুনাহ মাফ করে দাও। সকলে কোন আমিন। কি নাম? আল্লাহ সোরাব আলী ভাই 500 টাকা আল্লাহ দান কবুল করো। কি নাম? সোহেল রানা 500 টাকা, সোহাব ভাই 500 টাকা আল্লাহ তুমি দান কবুল করো। আল্লাহ মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করো। মা বাবা আত্মস্বজন যারা কবরে, কবরখানা ভাগে জান্নাত বানাও। আল্লাহ তোমার এক বান্দা 150 টাকা দান করছে। কিনা এবার মোনাজাত না করে চান না, কারণ আপনি মোনাজাত না করে যাবেন, আপনি মারা গেলে আপনার ছেলেরা মোনাজাত করবে না। তোমার আর এক বান্দা 500 টাকা, আর এক বান্দা 100 টাকা দান করছে, আল্লাহ তুমি দান কবুল করো। আল্লাহ মনের আশা পুরো করো, জীবনের গুনাহ মাফ করে দাও। আর একজন 100 টাকা দান করছে, আল্লাহ দান কবুল করো, কবুল করো, কবুল করো। মনের কামনা দানকারীকে নিয়ে আল্লাহ সোনার মদিনা। আল্লাহ তোমার আর এক বান্দা আল্লাহ 100 টাকা দান করলো। এবার মোনাজাত করে দেবো, বসেন। আপনি হাত ইশারা করে আবার কি আপনি ফিরে আসবেন নাকি? হায় রে আল্লাহ।